দাদা, বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, এটা সবাই বলে। বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু আমার মা আমার কাছে একেবারে হালকা। কেন বলো তো? মা তো খেতে দিইনি, ছাগল খড়ে বেঁধে রাখতুম। মা শুকি শুকি এই টোকা হয়ে গেছে, মৃত্যুর আগে পর্যন্ত মা এই টোকা হয়ে গেছে। মাটা মারা গেল, আমি একা রান্না করে খাচ্ছি। একা রান্না করে খেতে ভালো লাগছে না, ভাবলাম বিয়ে করব। বিয়ে করলাম, কিন্তু ফুলসজ্জার রাত ছিল, অমাবস্যার রাত। ফুলসজ্জা হবে না, ভাবলাম আজ না হয় কাল হবে, শুয়েই পড়ি। শুয়ে পড়লুম, দাদা গো সকালে উঠে দেখি আমার বউ দিল্লি চলে গেছে, 6 মাস বাড়ি আসেনি। এবারে তোমরা বলো আমার জীবনটা কি হচ্ছে? আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি, মানে কার পাই কার কামলাই। দাদা, আমার বউ দিল্লি গেছে, গ্রামের লোকে যত জ্বালা বাঁধতেছে, আমি গ্রামে বেরোতে পারি না। গ্রামের ছেলেরা কি বলতে জানো? বলে শালা বইয়ের ইনকামে খায়। বলো দিনে, আমি বইয়ের ইনকামে খাওয়া লোক, আর এই কয়েক শালা আছে, দাদা বললে বিশ্বাস করো, ওই কেলে গুলে আর ফটকে, এই 3 শালা আমার মাথা খাচ্ছে। বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরে আছে। তা আমার বউ দিল্লি গিয়ে মেড়ো ধরুক আর বেড়ো ধরুক, তোদের জ্বালা বাঁধতেছে কান্নে শালা না? আমি তো ধরতে পেটেছি, সে ইচ্ছা মতো ধরুক, শালাদের জ্বালা বাঁধতেছে। আর এরও বলি, তুই 6 মাস দিল্লি গেছি, মেড়ো ধর আর মেড়ো ধর, আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবি নি? বাবা বলতে বলতে ফোন। হ্যাঁ, হ্যালো হ্যালো, তুমি কেমন আছো গো? আরে কথা বলছো না কেন? তুমি ভালো রেখেছো, ভালো থাকবো। তোমার দুটো পায়ে ধরতেছি, তুমি দিল্লি থেকে গো চলে এসো। আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি। তুমি জানো না, পাড়ার ছেলেরা বলছে, বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরেছে। শুনতে ভালো লাগেনি, তুই চলে এসো। সব ভুল আমার, তুমি ফোনে ফোনে ক্ষমা করে দে, চলে এসো। এই দেখো, মন একবার ভেঙে গেলে সে মনকে কখনো জোড়া লাগানো যায় না। তা দিল্লি ফেবিকুইক আটা পাওয়া যায় না? মন জুড়ে নিয়ে এসো। এই, তুই প্রথমে একটা গ্লাস হাতে করে নাও তো। হ্যাঁ, গ্লাস হাতে করে নাও। গ্লাস হাতে করে নেবো? হ্যাঁ। আচ্ছা নিচি, বলো। এবারে ওই গ্লাসটা মেঝেতে ফেলে দাও। আচ্ছা, ফেলে দিলাম। এবারে ওই টুকরোগুলোকে ওই একসাথে জোড়ো তো। তা গ্লাস তো ভাঙেনি। কেন? এটা স্টিলের গ্লাস তো। ভগবান, তোমাকে আমি স্টিলের গ্লাস ফেলতে বলেছি? তোমাকে তো কাঁচের গ্লাস ফেলতে বলেছি। তা কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে সব শেষ করে ফেলেছি তো। আমি কি বলি শোনো না, গ্রামের লোক খুব আমার জ্বালাচ্ছে গো, তুমি চলে এসো। সেবারে তোমার মা বলছে, বলে আমার জ্বর, তুমি একটু আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি সাইকেলে তো ডাক্তারের কাছে নিয়ে গেছি। গ্রামে কোন শালা মোবাইলে ছবি তুলে আর ফেসবুকে ছেড়েছে আর লিখে দিয়েছে, ভালোবাসার কোনো বয়স হয় না। বলো দিনি, আমি ওই মেয়েটার ভালোবাসতে পারি? বলো দিনি। এই শোনো, হ্যাঁ, দিল্লিতে এখন প্রচুর ভাইরাসের চাপ বেড়েছে। আচ্ছা, এখানে বাইরের কাউকে রাখছে না। আমি বাড়িতে আসছি। আমি কি বলি শোনো, তোমার দুটো পায়ে ধরতে, আমার একটা কথা শোনো গো। আমি কি বলি শোনো, তুমি দিনের বেলা মোটে ঢুকবে না, তুমি রাত্রে বেলা ঢুকবে। কেন? আরে দিনের বেলা আসলে আমাদের গ্রামের লোক জানতে পারলে তোমাকে নিয়ে 14 দিন স্কুলে রেখে দেবে। তুমি রাত্রে বেলা ঢুকবে, কেউ জানতে পারবে না। এই এসব কথা রাখো, শুধু একটাই কথা মনে রেখো, আমি বাড়িতে আসছি। তো বন্ধুরা, এই পার্টটা কেমন লাগলো? যদি এই পার্টটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাও যে এই পার্টটা ভালো লেগেছে। তাহলে কিন্তু আমি সেকেন্ড পার্ট অবশ্যই তোমাদের জন্য আনবো। সেকেন্ড পার্ট কিন্তু আমার বউকে নিয়ে। তো সেকেন্ড পার্টটা যদি তোমরা চাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে এরপরে যতগুলো ভিডিও আমি ছাড়বো, এই চ্যানেলে আমি সবাই হাস্যগত ভিডিও ছাড়ি, তো পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। তো সেকেন্ড পার্ট কারা কারা যাও তাড়াতাড়ি গিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি কিন্তু সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আনছি।